ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে এবং কাছে, দেশ ও প্রবাসে এই মুহূর্তে যে যেখানে বসে এনটিভির পর্দায় দেখছেন পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون. صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত। এ পর্যায়ে রয়েছে তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন মাজিদের সূরাতুন নাহলের ৬৮ এবং ৬৯ নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত শুনেছি। সূরাতুন নাহল পবিত্র কোরআন মাজিদের ১৬তম সূরা। এতে আয়াত রয়েছে ১২৮টি, রুকু সংখ্যা ১৬। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সূরাটি পবিত্র মক্কাতে অবতীর্ণ করেছেন। এই আয়াতে কারিমা দুটোতে আল্লাহ তাআলা মৌমাছি প্রসঙ্গে এবং মধু প্রসঙ্গে আলোচনা উপস্থাপন করেছেন। এই সূরাটির নামই রেখেছেন সূরাতুন নাহল, আর নহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। ফেইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ একটি বিখ্যাত আরবি প্রবাদ। তার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ মহাবিজ্ঞানী, তার কোনো কাজই হেকমতের
পরিপন্থী নয়। প্রতিটি কাজেই আছে বিজ্ঞানসম্মত কোনো না কোনো কারণ। আল্লাহ যেহেতু একটি সূরার নাম রেখেছেন সূরাতুন নাহাল তথা মৌমাছির সূরা, বুঝতে হবে নিশ্চয়ই বিশ্ব মানবতার জন্য এই মৌমাছির মাঝে এমন কিছু আছে যা অনেক উপকারী এবং শিক্ষণীয়। বাস্তবেও তাই। মৌমাছি নিয়ে যারা গবেষণা করেছে তারা দেখেছে এই প্রাণীটি নিরীহ, খুবই স্বচ্ছ এবং পরিচ্ছন্ন। এর মাঝে এমন কিছু গুণাবলী আছে যে গুণাবলীগুলো যদি মানুষ অর্জন করত তাহলে সত্যি সমাজটা সুখের আকর হয়ে যেত। এখানে থাকতো না কোনো হানাহানি মারামারি এবং থাকতো না কোনো অপূর্ণতা। মৌমাছির মাঝে আল্লাহ তাআলা মৌলিক যে গুণগুলো দিয়েছেন এগুলো মানুষের জীবনের জন্য খুবই প্রয়োজন। যেমন 1 নম্বর গুণাবলী, মৌমাছি কোনো ময়লা স্থানে বসে না। ফুলের মাঝে বসে, মিষ্টির দোকানে বসে, গাছের মগডালে চলে যায় মৌমাছি মৌয়ের সন্ধানে। কোনো প্রস্রাব পায়খানার জায়গায় মৌমাছিকে দেখতে পাওয়া যায় না। যদি কখনো কোনো মৌমাছিকে নোংরা জায়গায় আপনি দেখতে পান তাহলে আপনাকে বুঝতে হবে সে পথ ভুল করেছে। ইচ্ছা করে কোনো মৌমাছি কদর্য জায়গায় বসে না। ঠিক তার বিপরীতে আরেকটি প্রাণী আছে মাছি, যাকে মিষ্টির দোকানেও পাওয়া যায় আবার প্রস্রাবখানায়ও পাওয়া যায়। সে দ্বিচারী, তাই সে চরম নিন্দিত একটি প্রাণী। মানুষ যেখানে মাছিকে পায় সেখানে মানুষ তাড়িয়ে দেয়, আঘাত করে। কিন্তু মৌমাছি যেহেতু একমুখী, সে ময়লা স্থানে যায় না, তাই তাকে মানুষ আদর করে, সোহাগ করে, যত্ন করে, লালন পালন করে। এই প্রাণীটি একটি নন্দিত প্রাণী। তো আমরা মানুষেরা যদি দ্বিমুখী না হয়ে একমুখী হতাম আমরাও নন্দিতই হতাম। কিন্তু আমাদের চরিত্রের মাঝে আজকে দ্বিচারিতা পাওয়া যায়। মসজিদেও যায়, সিনেমা হলেও যায়, ভালো কাজেও যায়, খারাপ কাজেও যায়, আল্লাহর সাথেও আছে, শয়তানের সাথেও আছে। এটা নেফাক, যেটা আল্লাহ পছন্দ করেন না। মুখে এক কথা বলে, অন্তরে ভিন্নটাই লালন করে। এমন চরিত্রের মানুষের সংখ্যাই বেশি এবং দিন দিন বৃদ্ধিও পাচ্ছে। এই চরিত্রের মানুষগুলো তারা আল্লাহর কাছে চরমভাবে নিন্দিত। নন্দিত যদি হতে হয় মৌমাছির মতো হওয়া লাগবে। আমরা যদি নেফাক বর্জন করতে পারতাম, খারাপ জায়গায় না যেতাম, খারাপ কাজ না করতাম, শুধু আল্লাহমুখী হয়ে যেতাম, তাহলে নিশ্চয়ই আমরা ভালো মানুষ হয়ে যেতাম। এই মৌমাছির মাঝে আরেকটি চমৎকার বৈশিষ্ট্য পাওয়া যায়, সেটা হচ্ছে তারা সবাই মিলে কাজ করে। মিলেমিশি করি কাজ, হার জিতে নাহি লাজ। এই চরিত্রটা মৌমাছির মাঝে দারুণভাবে উপস্থিত। প্রায় সকল সদস্য তারা মৌ সংগ্রহ করে এবং মৌচাকে এনে তারা জমা করে। অথচ আমরা দেখি সমাজে এমন পরিবারও আছে একজন মাত্র উপার্জন করে, বাকি 7 জন বসে বসে খাচ্ছে। যদিও চাইলে বাকি 7 জনও কাজ করতে পারত। যদি আমরা সকলে কাজ শুরু করে দিতাম তাহলে কিন্তু আমরা দরিদ্র থাকতাম না। মৌমাছির মাঝে চমৎকার একটি গুণ আছে, সেটি হচ্ছে তারা খুবই পরিশ্রমী। নেচে নেচে, লাপাতে লাপাতে তারা দৌড়াতে থাকে, পড়তে থাকে সামান্য একটুকু মধুর জন্য। একটি মৌমাছি ঘন্টায় 15 মাইল গতিতে দৌড়াতে শুরু করে দেয় এবং দৌড়াতে থাকে টানা 6 মাইল পর্যন্ত। এর মাঝে 20 থেকে 100টি ফুলে ঢু মারে। এই সামান্য মধুর জন্য 6 মাইল পর্যন্ত টানা দৌড়ায়। এত পরিশ্রম কি আমরা করি? না করার কারণেই তো দারিদ্রতা আমাদেরকে চেপে ধরেছে। মৌমাছি নিয়ে ছোটকালে কবিতা পড়েছিলাম। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার বাই। ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। মৌমাছি নেতার আনুগত্য করে, এটা তার চারিত্রিক আরেকটি চমৎকার বৈশিষ্ট্য। তাদের মাঝে একজন রানী থাকে। একটি মৌচাকে 20 থেকে 80,000 পর্যন্ত মৌমাছি থাকে। এ নিয়ে গবেষণা করেছেন অনেক প্রাণী বিজ্ঞানী। আমি তাদের থেকে তথ্যগুলো দিচ্ছি। মূলত এই সবগুলো মৌমাছি 80,000ও যদি একটি মৌচাকে থাকে, তারা একজনকে অনুসরণ করে, আনুগত্য করে, মৌ রানীকে। সে যেদিকে যায় তারা দল বেঁধে সেদিকে যায়। যদি কোনো গাছের মগ ঢাল কেটে দেয়া হয় তাহলে সবগুলো মৌমাছি তাদের নেত্রীকে
অনুসরণ করে ভিন্ন কোনো জায়গায় তাদের বাসা বাঁধে। এক একজন এক এক জায়গায় যায় না। বিচ্ছিন্নতা মৌমাছির জীবনে নেই। তারা একসাথে থাকে, তাই তারা শক্তিশালী। তাদের কাছে বাচ্চারা আগায় না, ঢিল মারলে একসাথে আবার আক্রমণ করে, নিজেদেরকে তারা সেভ করে, রক্ষা করে। মানুষের মাঝে যদি আনুগত্যের এই অনুভূতিটা থাকতো, বিশেষ করে আমরা মুসলমানেরা, আমরাও তো 250 কোটি, কিন্তু আমরা কি একজনকে নেতা মানি? এই স্বভাব কি আমরা অর্জন করতে পেরেছি? বরং আমাদের মাঝে আছে বিচ্ছিন্নতা। আমরা কেউ কাউকে মানি না, আমরা দলাদলি করি, আমরা ফতুয়াবাজি করি, একজন আরেকজনকে দূরে ঠেলে দেই, যার কারণে আমাদের শক্তি নষ্ট হয়ে গিয়েছে। এজন্য দলবদ্ধ থাকা, আনুগত্য করা, এই গুণগুলো মৌমাছি থেকে আমাদের নিতে হবে। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে যে মেসেজ আমাদেরকে দিলেন, তিনি বললেন ওয়াওহা রাব্বুকা ইলান নাহল, যে আল্লাহ তাআলা তোমার রব তিনি মৌমাছির কাছে ওহী প্রেরণ করলেন, অর্থাৎ তাদেরকে নির্দেশ দিলেন আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, ও মৌমাছিরা তোমরা পাহাড়ের মাঝে তোমাদের ঘর তৈরি করো, অমিনা সাজার, এবং গাছের মাঝে তোমরা তোমাদের বাড়ি তৈরি করো, ওমিম্মা ইয়ারিসুন, এবং উঁচু উঁচু জায়গা যেখানে আছে তোমরা সেখানে বাড়ি তৈরি করো। আল্লাহ তাআলা এই ছোট্ট প্রাণী মৌমাছিকেও ভুলে যাননি, বরং তাদেরকেও তিনি কোথায় নিরাপদে থাকতে পারবে সে নির্দেশনা দিয়ে বাড়ি বানানোর জন্য জায়গা স্থানগুলো উল্লেখ করে দিলেন। আল্লাহ তাআলা এই মৌমাছিকে তারপরে আবার বললেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, তারপরে তোমরা বিভিন্ন ফল থেকে মধু সংগ্রহ করো, খাও, এবং ফুল থেকে তোমরা মধু সংগ্রহ করো। যেখানে তোমরা খাবার পাবে, মধু সংগ্রহের জায়গা পাবে, সেখানে যাও, সেখান থেকে মধু সংগ্রহ করে নাও। ফাসলুকি সুবুলা রব্বিকা যুলালা, তারপরে তোমার রবের উন্মোচিত রাস্তায় তোমরা চলতে থাকো। এর মানে যেখানে তোমরা যেতে চাও যাওয়ার সুযোগ তোমাদেরকে দেয়া হয়েছে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফ, তারপরে আল্লাহ তাআলা বলছেন এই মৌমাছির পেট থেকে তোমরা মানুষেরা বিভিন্ন রকমের উপাদেয় শরবত পাবে, অর্থাৎ মধু পাবে। এই মৌমাছিগুলো মানুষের জন্যই কষ্ট করছে, পরোপকার করছে, তারা আমাদের সেবা করে যাচ্ছে। বিভিন্ন ফুলে ফুলে দৌড়াদৌড়ি করে মধু সংগ্রহ করে ওই মিষ্টিওয়ালার মিষ্টি দোকানে গিয়ে নিজের জীবনটাকে অনেকটা বাজি রেখে মিষ্টিতে বসে মধু সংগ্রহ করতে হয়, কারণ কখন না আবার লাঠি দিয়ে বাড়ি দিয়ে হত্যা করে ফেলে মিষ্টিওয়ালা। তারপরেও সে আমাদের উপকারের জন্য জীবন বাজি রেখে সেখান থেকে একটুকু মিষ্টি নিয়ে চলে যাচ্ছে তার মৌচাকের দিকে। এইভাবে বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে মৌচাকে জমা করছে। আল্লাহ তাআলা বলছেন তার পেট থেকে বের হওয়া এই মধুগুলো তোমাদের জন্য কল্যাণকর, ফিহি শিফাউন লিন্নাস, মানুষের জন্য এই মধুতে আছে শিফা, রোগ মুক্তির মহৌষধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মধু এবং কালো জিরা তোমরা খাবে, সেবন করবে, পান করবে। এ দুটি দেহের জন্য এতটাই উপকারী যে মৃত্যু ব্যতীত সকল রোগের জন্য এতে শিফা রয়েছে। এ মধু হচ্ছে আল্লাহ তাআলার অনবদ্য এক মাখলুক, যেটা তিনি মৌমাছির মাধ্যমে আমাদের হাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যে মানুষগুলো একটু বুঝদার, একটু চিন্তাওয়ালা, তাদের জন্য এখানে শিক্ষণীয় আছে। আসলেও এই মৌমাছি নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে তার মাঝে যে চমৎকার চরিত্র পাওয়া যায়, আমাদের জন্য এখানে শিক্ষা তো আছেই। কোনো দিন কাউকে ক্ষতি করে না, পুরাটা জীবন মানুষের কল্যাণ করে যাচ্ছে। আর ইসলামের মূল মেসেজ কি ছিল? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আন-নাসিহা, আল্লাহর হাবিব বলছেন দিন মানেই তো হলো পরের কল্যাণ কামনা করা, অন্যের কল্যাণ কামনা করাই হচ্ছে ইসলামের মূল মেসেজ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করা হয়েছে, তোমরা সেরা মাখলুক, মানুষের কল্যাণের জন্য তোমাদের তৈরি করা হয়েছে। কথা ছিল আমরা মৌমাছির মতো মানব কল্যাণ করব, প্রয়োজনে অন্যের কল্যাণে নিজেকে নিবেদিত করব। আমরা দেখেছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে তারা ইয়ারমুকের যুদ্ধে নিজে পানি পান করেননি, অন্যকে পানি পান করতে দিয়ে শাহাদাত বরণ করেছেন। এমন ঘটনাও ঘটেছে। হযরত
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে আয়াতে কারিমা নাজিল হয়েছিল, ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজে খাবার গ্রহণ করেননি, নিজের সন্তানদেরকে খাওয়াননি, নিজের স্ত্রী পর্যন্ত উপোস করেছে, রাতের বেলায় রাসূলের মেহমানকে যা ঘরে খাবার ছিল সবটুকু খাইয়ে দিয়েছে। আল্লাহ তাদের চরিত্রের প্রশংসা করেছেন। সূরাতুন নাহলে আল্লাহ মৌমাছির ব্যাপারে আলোচনা করে আমাদেরকে শিখাচ্ছেন, তোমরা মৌমাছির মতোই চরিত্রবান হও, মৌমাছির মতোই দলবদ্ধ হও, মৌমাছির মতোই নেতার আনুগত্য করো। ফুল আছে যেখানে, মৌমাছি সেখানে, ভালো কাজ যেখানে, তোমরাও থাকবে সেখানে। যদি আমরা এই আয়াতে কারিমা থেকে আমল করে নিজের জীবনকে সাজাতে পারি, নিশ্চয়ই আমরা আল্লাহর প্রিয় ভাজন হব। আল্লাহ তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম। আমরা শুনবো একটি ইসলামী গান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, সেই তো খুশির কথা, সেই তো সফলতা। চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। একজন মানুষ যদি আমার গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহমদানে একজন মানুষ যদি আমার গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহমদানে কষ্ট মোটেও রবে না জীবনে, কষ্ট মোটেও রবে না জীবনে। ভুলে যাব সব দ্বিধা ভয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, সেই তো খুশির কথা, সেই তো সফলতা। চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। আমার কোনো গানে কোনো কথা সুরে তোমাদের মন যদি উড়ে যায় সুদূরে, আমার কোনো গানে কোনো কথা সুরে তোমাদের মন যদি উড়ে যায় সুদূরে, রসুলের মদিনায় কাবার পথে, রসুলের মদিনায় কাবার পথে, এ জীবন হবে মধুময়। চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গানও যদি
আল্লাহর কাছে প্রিয় হয়। সেই তো খুশির কথা, সেই তো সফলতা, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। দর্শক, আজকে আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব, তা হচ্ছে ইসলামে জাকাত ব্যবস্থা। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। জাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের, 5টি রুকনের একটি রুকন, একটি স্তম্ভ। অতএব এই জাকাত গুরুত্বপূর্ণ একটি বিষয় মোমেন জীবনের। এ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা দুজন বিজ্ঞ আলেমে দ্বীনকে আমাদের মেহমান হিসাবে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমরা আপনাদেরকে আমাদের মেহমানদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি মাইনুল ইসলাম মাজিদি, মুহাদ্দিস, হোসাইনিয়া কামিল মাদ্রাসা, মহাখালী, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন একজন উদীয়মান আলেমে দ্বীন হজরত মাওলানা ইমরান বিন লুৎফর, প্রিন্সিপাল NM কামিল মাদ্রাসা, ফকিরহাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, জাকাত ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ, 5টি রোকনের একটি রোকন। এটাকে অস্বীকার করলে মূলত মুসলমান থাকার কোনো উপায় নাই। সুতরাং এই যে জাকাত এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আমাদের সমাজে এই জাকাত সম্পর্কে একেবারে বেমালুম, গুরুত্বহীন অবস্থা রয়েছে। তা আপনি যদি জাকাতের কেন ফরজ করা হয়েছে, এর গুরুত্বটা কি, এর উদ্দেশ্য কি, কেন আল্লাহ পাক এমন একটি বিধান উম্মাতের জন্য, তার বান্দাদের জন্য এবং বিশেষ করে মুসলমানদের জন্য ফরজ করে দিলেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে অত্যন্ত প্রাসঙ্গিক এবং রিলেভেন্ট একটি বিষয়কে সামনে আনার জন্য। যেহেতু আমরা মাহে মুবারক রমাদানে আমরা অবস্থান করছি, আর রমাদান মাসকে অনেক ওলামায়ে কেরাম বলছেন শাহরু রমাদান শাহরুজ জাকাত, এটাকে জাকাতের মাসও বলা হয়। এই আশায় যে নবীজি বলেছেন যে মান আদ্দা ফিহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া, যে ব্যক্তি রমাদান মাসে একটি ফরজ ইবাদত পালন করবে, সে যেন অন্য মাসে 70টির ফরজ ইবাদত পালন করলো। তো যদি রমজান মাসে কেউ জাকাত আদায় করে, তাহলে এক জাকাত যেন 70টি জাকাতের সব সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মোহতারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে জাকাত অস্বীকার করলে যে কাফির হয়, এই জিনিসটা আসলে আমাদের আলোচনা নাই। আমাদের আছে শুধুমাত্র নামাজ। শুধু বারবার বলি, মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ বর্জন করলো সে কাফির হয়ে গেল। কিন্তু জাকাত বর্জন করলেও যে কাফির হয়, এই আলোচনা বেমালুম ভুলে গেছি আমরা। না আমরা করছি, না জনগণ করতেছে। অথচ আমরা ইসলাম ইতিহাস থেকে জানি, হযরত আবু বকর সিদ্দিকের সময় যখন মুনকির জাকাত আসলেন, তখন তিনি বললেন, আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত ফা ইন্না যাকাতা হাক্কুল মাল। উনি বলছেন, আল্লাহর কসম করে বলি, যারা নামাজ এবং জাকাতের মাঝ সুস্পষ্ট পার্থক্য সূচনা করে, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, সংগ্রাম করব। এবং এতটাই বললেন গুরুত্ব দিয়ে যে রসুলের জামানায় যারা জাকাত প্রদান করতেন, তারা জাকাতের খাসি, জাকাতের দুম্বা, জাকাতের ভেড়া অথবা মেষ অথবা জাকাতের উট ঘোড়া যখন দিতেন, তখন গলা রশি সহ দিতেন। উনি বলছেন, জাকাত তো দূরের কথা, আল্লাহ মানাউনি ইকারান কান ইয়াউদ্দুনহা ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানহা। এখন যদি জাকাতকেও জাকাতের ছাগল দিয়ে বলে আমি রশিটা দিব না, আমি আবু বকর ওই রশির জন্য তার জন্য যুদ্ধ করব। এত গুরুত্বপূর্ণ একটি জাকাত, জাকাতের গুরুত্ব আগে অনুধাবন করতে হবে, কত বড় জিনিস। আর জাকাত যদি না দেওয়া হয়, যদি জাকাতের মাল আর আমাদের মাল মিক্সড করে ফেলা হয়, তাহলে এইটা কিন্তু হারাম হয়ে যাবে। আমার কষ্টার্জিত হালাল যে সম্পদ, হালাল টাকা, গরিবের হক এখানে মিক্স করার জন্য বাকি সবটা হারাম হয়ে যাবে। যেমন অনেকগুলো সুন্দর পানির মধ্যে যদি স্বচ্ছ পানির মধ্যে এক ফোঁটা যদি বিষ অথবা পেশাব দেওয়া হয়, সব পানি নষ্ট হয়ে গেল। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা কখনো পবিত্র মালের সঙ্গে তোমরা খাবিস নাপাক জিনিসকে একত্রিত করো না। আর নাপাক বলা হচ্ছে অন্যের হক, এতিমের হক, দরিদ্রদের হক, সমাজের অন্য মানুষের হক। কাজে আল্লাহ পাক যে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, সম্পদশালীদের ভিতরে বঞ্চিত। আমার সম্পদ জ্ঞান করতে পারি, কিন্তু আল্লাহ বলছেন না, সবটাই তোমার না।
অফি আমহিম হাক্কুম মালুম মখসুস, তোমার সম্পদের মধ্যে গরিবদের দুস্থদের একটি সুনির্দিষ্ট অংশ রয়েছে। এই যে হাক্কুম মালুম থেকে ওলামা ইকরাম নিয়েছেন হাক্কুম মখসুস, অর্থাৎ এজন্য হিসাব না করে দিলে জাকাত আদায় হবে না। কারণ হাক্কুম মখসুস মালুম, সুনির্দিষ্ট অংশ, যদি আমি হিসাব না করি তার সুনির্দিষ্ট অংশ বের করবো কেমনে? কাজেই জাকাত অবশ্যই হিসাব করে আদায় করতে হবে। যদি হিসাব করে না আদায় করি নফল দান হতে পারে, জাকাতের ফরজিয়ত কিন্তু বাকি থেকে যাবে। কাজে আমাদের উচিত জাকাত আমরা প্রদান করব হিসাব করে করে। এরপরে মোহতারাম বলতে পারি আসলে জাকাতের এত গুরুত্ব, জাকাতটা কী জিনিস? জাকাতের মৌলিক অর্থ আয-যাকাত ফিল লুগা আত-তাহারাতু ওয়ান নামা ওয়াল খালাস, অর্থাৎ জাকাতের এক নম্বর অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা, অর্থাৎ আমাদের মাল থেকে জাকাতের অংশকে বের করে দিয়ে বাকিটাকে পবিত্র করে দেওয়া। দুই নম্বর হচ্ছে জাকাত আন-নামা, বৃদ্ধি পাওয়া। আল্লাহ পাক বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক যেখানে সুদ থাকে আল্লাহ ধ্বংস করে দেন, আর যেখানে জাকাত থাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আর একটা হলো বারাকা, যেই বাল থেকে জাকাত দেওয়া হয় আল্লাহ পাক নিজ গুণে এটাকে বৃদ্ধি করে দেন। আর একটা খালাস, অর্থাৎ বাকি সমস্ত সম্পদকে একবারে খারিজ করা হলো, এখানে আর কোনো প্রয়োজন অথবা কোনো হারামের কোনো কিছু নেই। এই জন্য ওলামা ইকরাম বলেন যে আয-যাকাতু ফিদ-দীন কাদ-দাম ফিল জাসাদ, মানব শরীরে যেমন রক্তের প্রভাব, রক্ত কমে গেলে যেমন মানুষ চলতে পারে না, অচল স্থবির হয়ে যায়, মানুষ তার হয়তো বাকশক্তি আছে, চাহনি শক্তি আছে, ধারণ শক্তি আছে, কিন্তু তার রক্ত না থাকলে সবটা যেমন অচল হয়ে যায়, ঠিক একইভাবে জাকাত হচ্ছে ইসলামী শরীয়তের যে বাদান, যে বডি, এর মধ্যে রক্তের কাজ করে জাকাত চালু করে। সুতরাং জাকাতকে যখন আমরা মানে গৌণ মনে করব, হেয় করব, এটা অ্যাবসেন্ট করব, মুসলিম সমাজ কখনোই সাবলীলভাবে চলতে পারে না, কারণ প্রত্যেকটি ক্ষেত্রে সচল হবে না, সমাজ কখনো সচল হবে না। অবশ্যই অনেক সুন্দর সুন্দর করে আপনি দর্শকদের জন্য বলেছিলেন। আমরা এ পর্বে যাব জনাব মাওলানা ইমরান বিন লুৎফর সাহেব। মহতারাম তো অনেক সুন্দর করে বললেন জাকাতের সংজ্ঞাগুলি, জাকাত কেন এবং কতটা গুরুত্বপূর্ণ। আপনার কাছে জানতে চাই যে এই যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ পাক ফরজ করেছেন, এটা যদি কায়েম হয়ে যায় তাহলে সমাজের যে চিত্রটা আসবে আর জাকাত কায়েম না থাকার কারণে যে চিত্রটা আছে, এটা এই দুটার ভিতরে যদি আপনি একটু পার্থক্য নির্ণয় করে দর্শকদের জন্য বলতেন। জি, মোবারকবাদ আপনাকে, ধন্যবাদ। হযরত শাইখ চমৎকার করে কিছু বিষয় তুলে ধরেছেন। আমি ওনার আলোচনাগুলো খুব ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে শুনতেছিলাম। আমি সাথে একটু যুক্ত করতে চাই, সেই বিষয়টি হচ্ছে এই যে জাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলার হুকুম যেমন আমরা বাস্তবায়ন করব, ইসলামী নিয়ম কানুন যেমন সর্বত্র আমরা পালন করব, এটা একটা বিষয়। তাছাড়া মানব জীবনে, এই পৃথিবীর জীবনে জাকাতকে আল্লাহ তাআলা দিয়েছেন, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সমস্ত পৃথিবীর মানুষ যেন সুখে শান্তিতে দারিদ্র মুক্ত জীবন যাপন করতে পারে, সবাই যেন স্বাবলম্বী অবস্থায় 3 বেলা খেয়ে পরে এই দুনিয়া যেন সুখ শান্তি উপভোগ করতে পারে, আল্লাহ তাআলার ইবাদত যেন করতে পারে, মানুষের ভিতরে ভ্রাতৃত্ববোধ যেন তৈরি করে মানুষ পৃথিবীতে সুন্দর সজীব একটা জীবন উপভোগ করতে পারে। এই জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের ব্যবস্থা করেছেন, সবার প্রয়োজন যেন মিটে যায়, এই জন্য আল্লাহ তাআলা জাকাতের ব্যবস্থা করেছেন। কিন্তু আসলে অনেক ক্ষেত্রে আমরা যারা জাকাত আদায় করি, জাকাত দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে আমাদের সমাজের সেই চাহিদাটা কিন্তু পূরণ হচ্ছে না। তার কারণটা হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে জাকাত দিতে বলেছেন, যাদেরকে জাকাত দিতে বলেছেন, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে দেই না, এবং আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবেও কিন্তু আমরা দেই না। যেমন ধরেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 8টি শ্রেণীর মানুষের কথা বলেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ তাআলা এখানে 8টি শ্রেণীর মানুষের কথা বলেছেন, যারা জাকাত রিজার্ভার। একজন জাকাত ওনার যিনি হবেন, তিনি অবশ্যই ওই সমস্ত ব্যক্তিবর্গকে খুঁজে খুঁজে বের করে তিনি জাকাত দিবেন। যারা জাকাত রিজার্ভার আছে, অ্যাকচুয়ালি তারা যদি জাকাতটা পেয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা যে উদ্দেশ্যটার জন্য জাকাত ফরজ করেছেন সেই উদ্দেশ্য সাধিত হবে এবং সমাজটা কিন্তু উন্নয়নের দিকে যাবে, দারিদ্র্যমুক্ত হয়ে যাবে। মূলত জাকাতকে ফরজ করা হয়েছে দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের জন্য। জি জি, অবশ্যই দারিদ্র্যমুক্ত হওয়ার জন্যই জাকাত দেওয়া হয়েছে। আরেকটি বিষয় সেটা হচ্ছে কি, যে জাকাত আসলে আমরা দিচ্ছি এবং দেখা যাচ্ছে যারা প্রাপ্য আমরা তাদেরকে দিচ্ছি, কিন্তু কি দিলাম, একটা মানুষের কি দরকার আর আমরা দিচ্ছি কি, আমরা কখনো এটা জাস্টিফাই করার চেষ্টা করি না। আমাদের বাংলাদেশে যারা জাকাত ওনারা আছেন, ওনারা জাকাত দেন। এই রমজানে বিভিন্ন সময় দেখা যায়, আমরা অনেক জায়গায় চিত্র দেখতে পাই, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, জাকাতের কাপড় ইত্যাদি।
এই বিষয়গুলি আবার এটা কিন্তু দিতে গিয়ে কত বিপদ হয়ে যায়। হ্যাঁ, অনেক কত ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি মানুষের হয়। জীবন নাশের কারণও হচ্ছে। সেখানে আমরা নারী প্রতিনিয়ত পুরুষ আবার দেখছি। এক হচ্ছে, একটা জাকাত সঠিকভাবে আদায় করছে না, কিন্তু নারী পুরুষের গাদাগাদিতে সেখানে জি। কত বড় কবিরা গুনাহ হচ্ছে, ফরজ হ্যাঁ, গুনাহ হচ্ছে, পর্দা অবশ্যই লঙ্ঘন মানুষের হচ্ছে। জীবন নাশের কারণও হচ্ছে। জীবন নাশের এইজন্য- কারণ হচ্ছে, পর্দা লঙ্ঘন হচ্ছে, হ্যাঁ। তারপরে কবিরা গুনার সম্মুখীন হচ্ছে, নারী পুরুষ এক হয়ে যাচ্ছে। এই যে আয়োজন করে যে শুধু শাড়ি লুঙ্গি জাকাত দিচ্ছে, এদের জন্য আসলে জাকাতের বার্তাটা কি? এদের জন্য জাকাতের বার্তাটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, দেখুন আমরা যখন নামাজ আদায় করি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা কোনো না কোনো একজন আলেমের কাছে গিয়ে কিন্তু নামাজটাকে শিখি যে আমি সালাতটা কিভাবে আদায় করব, কখন আদায় করব, ফজর ওয়াক্ত কখন শুরু হয়, কখন শেষ হয়। আমাদের সমাজে যারা জাকাত আদায় করেন ওনাদের ঘাটতিটা কোথায়, যার কারণে সমাজের এই পরিবর্তনটা আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সেভাবে হচ্ছে না। এখন যদি আমরা আল্লাহ তাআলা যেভাবে জাকাত দিতে বলেছেন যে আমি একজন গরিবকে বাছাই করব, টার্গেট করব, একে এমনভাবে আমি জাকাত প্রদান করব যে আগামী বছরে অথবা 1-2 বছরের ভিতরে সে যেন এই জাকাতের অর্থ দিয়ে নিজে স্বাবলম্বী হয়ে সেও যেন আরো 10 জনকে জাকাত দিতে পারে। এটাই জাকাতের উদ্দেশ্য। এটাই জাকাতের উদ্দেশ্য, এবং এই জাকাত আদায়ের মাধ্যমেই কিন্তু সমাজকে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, অভাবমুক্ত করা সম্ভব। তার নমুনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের যুগে অনেক দৃষ্টান্ত রয়েছে। সাহাবা ইকরামের জীবনে আমরা অসংখ্য দেখেছি যে তারা জাকাত নিয়েছেন এবং পরবর্তীতে তারা যারা জাকাত দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে যারা জাকাত নেয় সেই 10 বছর 20 বছর আগেও নিত, এখন নিচ্ছে, ভবিষ্যতে তাদের নেয়ার ইচ্ছাটাই রয়ে গেছে। আর যারা দিচ্ছে এরা কখনো চায় না যে আমি ওকে জাকাত দিচ্ছি, ও যেন পরবর্তী জাকাত দিতে পারে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই পৃথিবীতে যত সম্পদ আছে সবকিছুর মালিক আমি যাকে ইচ্ছা করি সামান্য সময়ের জন্য তাকে আমি সম্পদ দেই, আর মুত্তাকিদের জন্য এটা চূড়ান্ত একটা বিষয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে জাকাত মানে অর্থ পেয়েছো, অর্থটি কোন পথে খরচ করেছো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি অবস্থায় তুমি দণ্ডায়মান হয়েছো। আপনি অনেক সুন্দর বলছেন। যে আমি প্রিয় ভাই মাওলানা মঈনুল ইসলাম মাজিদি সাহেবের কাছে আবারও আসলাম, যে আপনি জাকাত সম্পর্কে, জাকাতের গুরুত্ব সম্পর্কে অত্যন্ত সুন্দর মানে ইতিহাস তুলে ধরেছেন কোরআন এবং হাদিস থেকে। কিন্তু এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, জাকাত যদি আদায় না করে তাহলে তার ভয়াবহতা সম্পর্কে যে কোরআন সুন্নায় আছে, এ বিষয়ে যদি আপনি দর্শকদেরকে সাবধান করতেন। জি মাশাআল্লাহ। আমি এর আগে আমার শ্রদ্ধেয় ভাই মাওলানা ইমরান সাহেবের একটু কথায় একটু এডিশন করতে চাই, যে আসলে প্রত্যেকটি বিষয় যখন আমরা সম্পাদন করতে যাই তার আগে সংশ্লিষ্ট বিষয়ে ইলম কিন্তু জরুরি। আপনি একটি বিল্ডিং করতে চান, অবশ্যই বিল্ডিং সংক্রান্ত ইলম আগে জরুরি। আল্লাহ পাক দেখেন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঈমান, কিন্তু আল্লাহ পাক ঈমানের আগে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহর আগে কিন্তু ফা'লাম বলছেন, আগে ইলম অর্জন করে বিষয়। তুমি কোন বিষয়ে ইলম ঈমান আনতেছো, কেন আনতেছো, কারণটা কি, ফা'লাম। জাকাত যখন আমি নিজে দেবো তখন আমার হয়তো আসে 1 লক্ষ টাকা, আমি দিলাম 20,000 আর বললাম যে জাকাত দিয়েছি। এটা লাইবিলিটি কার? রাষ্ট্র ঠিক করবে এটা। যেমন আমরা যখন ইনকাম ট্যাক্স যেটা ফাঁকি দিই, রাষ্ট্র ধরে ফেলে, কেস হয়, কর ফাঁকি হয়। জাকাত ফাঁকি দিলে এরও দায়িত্ব রাষ্ট্রের। জি জি। সুতরাং এই জন্য জাকাত আদায় হচ্ছে না। গাড়ির যেমন ইনকাম ট্যাক্স দিতে হয়, এটা বাড়ির দিতে হয়, ব্যবসা বাণিজ্যের কোথায় কি আছে রাস্তা আটকে দিবে সেখানে। সুতরাং জাকাত যদি থাকতো প্রত্যেকের আইডি কার্ড অনুযায়ী কোন ব্যাংকে কত আছে, কোন জায়গায় কত আছে, সবগুলো হিসাব করলে তাহলে জাকাত এখন আমরা যা দেখি এর চেয়ে যোজন অনেক বেশি জাকাত আদায় হতো। এবং দারিদ্র বিমোচনের কথা যে বলছিলেন, আল্লাহ পাক তো সুস্পষ্ট কথা বলছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যেন কেবলমাত্র তোমাদের মধ্যে আবর্তিত না হয়, কেবলমাত্র ধনিক শ্রেণী যারা তারাই সম্পদের মালিক থাকবে, গরিবরা থাকবে না। এটি কখন হতে পারে? আল্লাহ পাক ভারসাম্যপূর্ণ, ব্যালেন্সপূর্ণ একটি জীবন ব্যবস্থার জন্য জাকাত আল্লাহ পাক ফরজ করেছেন। কাজেই জাকাত যে সমাজে নাই সেই সমাজে আল্লাহ পাক অনেকগুলো শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন। মা আন্নাসু যাকাতান ইল্লা মান আল্লাহু আলাইহিমুল কাতার, যেই সমাজের লোকেরা জাকাত দিবে না আল্লাহ পাক আকাশের বৃষ্টি বন্ধ করে দিবেন। নবীজি বলছেন লাউলাল বাহাইম মা উমতিরু, যদি চতুষ্পদ জন্তু না থাকতো আল্লাহ পাক বৃষ্টিই দিতেন না। সেটা এই যে হুমকি ধুমকি আল্লাহ পাকের রাসূল যে আরেক জায়গায় বলছেন মান মালাকা মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতা, যে আল্লাহ পাক যাকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন ফালাম ইউদ্দি যাকাতা, জাকাত দেয় না। মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতে শুজাআন আকরা লাহু জাবিবাতান, আল্লাহ পাক তার এই সম্পদকে কিয়ামতের দিনে মুসিলা লাহু শুজাআন, এমন সাপ বানাই দেবেন। আকরা বলা হয় টাক মাথা, আকরা মানে যার মাথায় চুল নেই। কেন টাক? এই সাপের এত বিষ এবং তেজস্ক্রিয় ক্ষমতা থাকবে, বিষের কারণে সাপের মাথার চুল বারবার উঠে যাবে, চামড়া উঠে যাবে, মানে পুরোপুরি বিষ।
লাহু জাবিবাতান, তার দুইটা চোখ থাকবে অঙ্গার বিস্তৃত হবে নিঃসৃত এখান থেকে, এবং সে জড়ায় ধরে বলবে আমাকে চেনো, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার গোপনে রক্ষিত সম্পদ, ব্যাংক ব্যালান্স, স্বর্ণ রৌপ্য কাদি কাদি টাকা, আমাকে চেনো, আমি সেই ব্যক্তি। আল্লাহ পাক যে সূরা তাওবার বলে বলেছেন 34 নম্বর আয়াতে, যে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। চমৎকার একটি আল্লাহ পাকের মানে আলোচনার শৈলী। হে রাসূল বলো, যারা স্বর্ণরূপ্য কাদি কাদি জমা করেছে, এর থেকে যাকাত দেয় নাই, তাদেরকে সুসংবাদ দাও। কঠিন শাস্তির সুসংবাদ হয়, শাস্তির তো সুসংবাদ। আল্লাহ পাক এটাকে তাচ্ছিল্য তাওবীখান ওয়া তাসখীরান, আল্লাহ পাক তাদেরকে তাওবীক মানে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করার জন্য উপহাস করে পরে বলছেন যে এই যাকাত যে দাও না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকা বিহা জিওয়াহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সম্পদকেই জাহান্নামের আগুনের মধ্যে পোড়ায়া অঙ্গারের পাত বানায়া আল্লাহ পাক বলছেন তার কপাল দেশে, তার পার্শ্ব দেশে, তার পৃষ্ঠ দেশে ছ্যাক দেওয়া হবে এবং বলা হবে দেখো যুকু মা কুনতুম তাকনিজুন, এখন আস্বাদন করো দুনিয়া যে সম্পদ অর্জন করেছিলে যাকাত দাও না, এখন আস্বাদন করো। অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে আপনাদের মাধ্যমে। দর্শকরা আশা করি এর মাধ্যমে অন্তত তারা সজাগ হবেন যাকাত আদায়ের ক্ষেত্রে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। দর্শক, আমাদের সময় হয়েছে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাকাত ইসলামের একটি স্তম্ভ, যেটা শুরুতেও বলেছিলাম। এই যাকাতকে যদি কোনো প্রকার অস্বীকার করা হয় কাফের হয়ে যেতে হবে, আর যাকাতকে যদি ত্রুটিপূর্ণভাবে যদি আদায় করা হয় তাহলেও যাকাত আদায় হবে না, আপনি গুনাহগার হয়ে যাবেন। সুতরাং যাকাত আদায়ের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে আল্লাহর বিধান অনুযায়ী এবং যেভাবে বন্টন করতে বলেছেন, যেভাবে আদায় করতে বলেছেন সেভাবেই আদায় করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এ বুঝ দান করেন। আমরা শেষ করব ইসলামী গান শুনতে শুনতে। আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি MRS এর সৌজন্যে। আমরা শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে হাজাবা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, বরকতের মাস আবার কেউ পাবো কি না পাবো। পাপ মোচনের এমন সুযোগ পেয়েও যে জন করলো না ভোগ। পাপ মোচনের এমন সুযোগ পেয়েও যে জন করলো না ভোগ, তার নসিবের কথা কিছু ভাবো কি না ভাবো। বরকতের মাস আবার কেউ পাবো কি না পাবো। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো। পাপ মোচনের এমন সুযোগ পেয়েও যে জন করলো না ভোগ। পাপ মোচনের এমন সুযোগ পেয়েও যে জন করলো না ভোগ, তার নসিবের কথা কিছু ভাবো কি না ভাবো। রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো। গতবারে রোজার মাসে সাথী যারা ছিল, অনেকে তার নাই রে বার চির বিদায় নিল। গতবারের এই দিনেতে সাথী যারা ছিল, অনেকে তার নাই রে বার চির বিদায় নিল। তাদের মতো আমিও যদি নেই রে বিদায় নেকি বোধি, তাদের মতো আমিও যদি নেই রে বিদায় নেকি বোধি। মাপলে পরে কাল হাসরে পার কি আমি পাবো। বরকতের মাস আবার কেউ পাবো কি না পাবো।
কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো, পাপ মোচনের এমন সুযোগ পেয়েও যে জন করলো না ভোগ, পাপ মোচনের এমন সুযোগ পেয়েও যে জন করলো না ভোগ, তার নসিবের কথা কিছু ভাবো কি না ভাবো, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো, কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, বরকতের মাস আবার কেউ পাবো কি না পাবো।